তিন কাজিনের জীবনের গল্প কাহিনীকে ঘিরে প্রণয়ধর্মী প্রাণবন্ত একটি মুভি এক্সপ্লেন করব আজকে। নাম ব্যাঙ্গালোর ডেজ। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু স্বপ্ন পূরণ করতে যে প্রাপ্তি অপ্রাপ্তি জীবনে হানা দেয়, তা থেকে প্রেরণা নিয়ে জীবনে কিভাবে এগিয়ে যেতে হয়, তাই হলো এই সিনেমার মূল মন্ত্র। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রথম দৃশ্যে যাকে দেখা যায় তার নাম কুট্টান, ভালো নাম কৃষ্ণান পিপি। জব ইন্টারভিউয়ে পোস্টিং পেলেন বেঙ্গালুরুতে। প্রত্যেক মালয়ালির স্বপ্নই বোধহয় হয় বেঙ্গালুরু। প্রত্যেক সপ্তাহে সে তার পরিবারের টানে গ্রামে ফেরে। দৃশ্যে তার মা ও বাবাকে দেখতে পাওয়া যায়। কুট্টানের ফুপুর মেয়ে কুঞ্জু, ভালো নাম দিব্যা প্রকাশ, যার স্বপ্ন নিজের কোম্পানি দিলে সেখানে নারীদের কর্মসংস্থানের সংখ্যা থাকবে বেশি। পড়াশোনায় প্রথম হওয়া মেয়ের মা প্রতি মাসে একবার জ্যোতিষের কাছে না গেলে যেন তার শান্তি হয় না। জ্যোতিষী বলে মেয়ের কপালে শনি আছে, ভিন্ন ধর্মের ছেলেকে নিয়ে পালাতে পারে সে। সমাধান হিসেবে পাওয়া গেল 2 মাসের মধ্যে বিয়ে। ব্যাস, MBA শেষ করার বিষয়টা স্বপ্নই রয়ে গেল। তার পরিবেতে আসলো MBA করা ছেলে, 28 বছর বয়সী ভালো ছেলে, ভালো অভ্যাস, মিস্টার দাস। দাস ও কুঞ্জু একা কথা বলার সুযোগ পেলে দাস কুঞ্জুকে বলে, আমার একটা রিলেশনশিপ ছিল, যদিও এটা অতীত। আমার মনে হয় আমি এখনো এর থেকে বের হতে আসতে পারিনি। আমি জানি না আমার এর জন্য প্রস্তুতি আছে কিনা। বাবা মায়ের চাপে আমার এই ডিসিশন। আমি মনে করি তোমার সব জানা উচিত। দাস ও কুঞ্জুকে হাসি খুশি দেখে তাদের পরিবার এই সম্বন্ধ পাক্কা করলো। এই হলো অর্জুন, যার ডাক নাম অর্জু। এমন একজন যে আশা নামক বোঝা থেকে মুক্তি নিয়েছে অনেক আগেই। যখন কেউ উত্তর খুঁজতে বসতো তখন সে প্রশ্ন খুঁজতো, আর যখন কেউ সিটে শক্ত করে বসার কথা ভাবতো তখন সে পালিয়ে যেত। তার দারুণ ক্ষমতা ছিল পালিয়ে যাওয়ার। এরই মাঝে কল আসে কুঞ্জুর। কুঞ্জু, আর্জু কি করছিস? অর্জুন বলে, তেমন কিছু না, তোর তো এখন টেডি বিয়ার জড়িয়ে ধরে ঘুমানোর সময়। কুঞ্জু কোল থেকে পুতুলটি ফেলে দিয়ে বলে, একটা খবর আছে, আমার বিয়ে ঠিক হয়েছে এ মাসের 18 তারিখ। অর্জুন বলে, তুমি তাকে চেনো? কুঞ্জু বলে, আজই দেখা হয়েছে। অর্জুন বলে, অ্যারেঞ্জ ম্যারেজ? তোকে কি কেউ জোর করছে? কুঞ্জু বলে, না, তা না, সে ভালো মানুষ। আর সবচেয়ে বড় কথা, বিয়ের পর বেঙ্গালুরুতে চলে যাচ্ছি। তোর মনে আছে আমরা কত প্ল্যান করতাম? অর্জুন বলে, বাসের একটা টিকিট তোকে বেঙ্গালুরু নিয়ে যাবে, এর জন্য বিয়ের দরকার নেই। কুঞ্জু বলে, দ্রুত চলে আয়, সব রিচুয়াল আমাদের পুরনো বাড়ি থেকে হবে। অর্জুন বলে, তার বাবা বিয়েতে আসছে কিনা? কুঞ্জু বলে, তোর বাবা কবে পরিবারের অনুষ্ঠানে এসেছে, তুই কবে আসবি সেটা বল। অর্জুন বলে, আসবে না। এতে কুঞ্জু বলে, না আসলে জীবনে তোর সাথে আর কথা বলবো না। ফোন রেখে দেয়। দৃশ্য চলে যায় কুঞ্জুর বিয়ের আয়োজনে। কুট্টান, কুঞ্জু, অর্জু একসাথে অনেক নাচ গান আনন্দ করে। বিয়ের আগের রাতে কুট্টান ও অর্জু লুকিয়ে কুঞ্জুর রুমে পৌঁছায়। তারা তাদের অতীত ভবিষ্যৎ নিয়ে আড্ডা দিচ্ছিল, কার্ড খেলছিল। কুঞ্জু ও কুট্টানের বেঙ্গালুরুতে সেটেল হওয়ার কথা শুনে অর্জুও প্ল্যান করে সেও বেঙ্গালুরুতে সেটেল হলে তারা খুব আনন্দ করবে। কুঞ্জু বলে, আমি তোদের সাথে সবখানে যাব। কুট্টান তাকে রাগানোর জন্য বলে, না, তোর বিয়ে হয়ে যাচ্ছে, তুই ভদ্রবের মতো সংসার করবি। এতে কুঞ্জু বিরক্ত হয়ে ওদের খেলাই নষ্ট করে দেয়। দাসের সাথে কুঞ্জুর বিয়ে হয়ে যায়, তার নতুন জীবন শুরু। প্রথম রাতেই দেখা গেল দাস ইন্ট্রোভার্ট টাইপের। বিয়ের প্রথম রাত, অথচ সে অফিসের কাজকে বেশি গুরুত্ব দিতে রুম থেকে বের হয়ে গেল। কুট্টানের বেঙ্গালুরুতে অফিসের প্রথম দিন, আনন্দ যেন তার চোখে মুখে। অপরদিকে দাসের সাথে কুঞ্জুও বেঙ্গালুরুতে এসে পৌঁছায়। কুট্টান আর কুঞ্জুর সাথে তাল মিলিয়ে অর্জুনও পাড়ি জমায় বেঙ্গালুরুতে। সংসার জীবনের প্রথম দিনে দাস জানালো কুঞ্জুকে সাহায্য করার জন্য গ্রাম থেকে লোক আসবে, যে কিনা দাসকে ছোট থেকে পুষে পালে বড় করেছে। কুঞ্জু বলে, বাসায় দুধ নেই, লাল চা খাবে? দাস বলে, সমস্যা নেই, বাসায় ফেরার পথে নিয়ে আসবো। কুঞ্জু প্রতিবেশীদের সাথে পরিচিত হতে চাইলে দাস বলে, আমি তো কাউকে চিনি না। কুঞ্জু অবাক হয়, কয়েক বছর থেকে এখানে থাকার পরও দাস কারোর সাথে মিশে না। দাসের ভাষ্যমতে বেঙ্গালুরু এমন এক শহর যেখানে মানুষের অহেতুক কাজের জন্য সময় নেই। আর আমাদের কুট্টান তো নতুন কাজের মাঝে বড্ড টায়ার্ড। কুট্টানকে
সঙ্গ দিতে অর্জু বেঙ্গালুরুতে কুট্টানের বাসায় উপস্থিত। জিনিসপত্রকে গুছিয়ে বাসাটাকে এক নতুন রূপে সাজাতে ব্যস্ত কুঞ্জু। নতুন সংসারে ছোট একটা মন্দিরও করে ফেলেছে সে। অর্জু বেঙ্গালুরুতে এসে প্রথমেই দর্শন করে তার প্রিয় জায়গায়, বাইকের শোরুম আর গাড়ির গ্যারেজ। বেঙ্গালুরুতে এই হলো তার কর্মস্থল। এখানে দেখা হয় ফায়াজের সাথে, যে অর্জুর পরিচিত। বলে রাখি, অর্জু একজন বাইক রেসার। রেসিং এর নিয়ম ভঙ্গের কারণে তাকে কয়েক মাসের জন্য সাসপেন্ড করা হয়। ফায়াজ অর্জুকে নিয়ে এক ক্যাফেতে যায়, যেখানে সামি নামের একজনের সাথে পরিচয় করায় দেয়, যে এই শোরুম, গ্যারেজ, ক্যাফের মালিক। এখানের সবাই স্টোম রাইডার, আর সামি হলো লিডার। সামি বলে, আমি নই, শিবা লিডার। ফায়াজ বলে, শুনেছি শিবা নাকি সবসময় চ্যাম্পিয়ন হতো, যদিও আমি তাকে কখনো দেখিনি, কিন্তু তাকে নাকি রেসিং এ কেউ হারাতে পারেনি। অপরদিকে কুঞ্জু মন দিয়ে সংসার করার চেষ্টা তো করছে, কিন্তু দাসের কাছ থেকে কোনো পজিটিভ এফোর্ট পাচ্ছে না। নতুন একটা সম্পর্কে এত এফোর্ট দিয়েও যেন এই শহরে কুঞ্জু একা। নিজেকে ভালো রাখার জন্য সে কিছু না কিছু করতেই থাকে। একদিন ব্যালকনির গ্লাস ডোরে পেইন্টিং করতে গিয়ে ডোর লক করে ফেলে। ফোনও রুমের টেবিলে পড়ে থেকে নিচে বসে থাকা প্রতিবেশীদের কাছে কৌশলে হেল্প চাইলে সকলে মিলে তার হেল্প করে। বিনিময়ে কুঞ্জু সবাইকে বাসায় চায়ের দাওয়াত দেয়। কুঞ্জুর বাসায় সকলে এসে আড্ডা দেয়, ক্রিকেট ম্যাচ দেখে। এরই মাঝে দাস এসে দেখে বাসায় এলাহি কাণ্ড। এত লোক! কুঞ্জু সবার সাথে দাসকে পরিচয় করায় দেয়। সকলে চলে গেলে দাস কুঞ্জুর উপর রাগারাগি করে। কুঞ্জু তাকে বুঝাতে গেলে দাস বলে, তুমি কেন এমন সিচুয়েশন ক্রিয়েট করো, আর কেনই বা তোমাকে দেওয়ালে, গ্লাস ডোরে পেইন্টিং করতে হবে? পেপার বা ক্যানভাসে কেন নয়? এখন তো অন্তত বড় হও। এসব শুনে কুঞ্জু খুব কষ্ট পায়। পরদিন সকালে সূর্যের আলো যখন গ্লাস ভেদ করে দাসের মুখে এসে পড়ে, তখন সে এসব দেখে মুগ্ধ হয়, মুচকি হাসে এবং নিজের ভুল বুঝতে পারে। অফিসে যাওয়ার সময় কুঞ্জুর মাথার কাছে একটি চিরকুট রেখে যায়, যা কুঞ্জুর মন ভালো করে দেয়। এদিকে অর্জু রেসিং থেকে দূরে থাকলেও তার ভিতরের রেসার জেগেছে। অর্জু স্টান্ট স্কিল দেখে কোচ ভীষণ অবাক হয়। কুট্টান ও অর্জু এসে উপস্থিত হয় বোনের নতুন সংসার দেখতে। অর্জু বোনের জন্য নিয়ে আসে তার প্রিয় ম্যাঙ্গো জুস। কুঞ্জু দাসের সাথে ভাইদের পরিচয় করায় দেয়। দাস অফিসের কাজে দেশের বাইরে গেলে তিন ভাই বোন মিলে পুরো ব্যাঙ্গালোর এক্সপ্লোর করা শুরু করে। ক্লাবিং, রেসিং, আরো কত কি। আর যে সারা নামে একজনের রেডিও শো অর্জু খুবই পছন্দ করে। প্রতি শোতে সে সারাকে কোনো না কোনো টেক্সট বা কল দিয়ে থাকে। তিন ভাই বোন মিলে মুভি দেখতে যায়, যেখানে কুট্টান তাদের জানায় সে আসলে কেমন জীবন সঙ্গী চায়। এই নিয়ে তারা অনেক হাসি ঠাট্টা করে। মুভি দেখে বের হলে কুট্টান ফোন চেক করলে দেখে বাসা থেকে 19 বার কল এসেছিল। কল ব্যাক করলে জানতে পারে তার বাবা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। এখনই কুট্টান বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে চাইলে অর্জু বলে, এখন কোনো বাস পাওয়া যাবে না, তোমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিই। বাবার অসুস্থতার কথায় কুট্টান অনেক টেনশন করছিল। কুঞ্জু তাকে বোঝায় সব ঠিক হয়ে যাবে। অর্জু কুট্টানের জন্য টিকিট করে আনে। কুট্টান বলে, আমি জীবনে প্রথমবার ফ্লাইটে চড়বো, কোনো সমস্যা হবে না তো? কুঞ্জু বলে, কিছুই হবে না ভাই, কোনো সমস্যা মনে হলে স্টাফকে ডেকে তা বলবা। কুট্টানের টিকিট চেক করতে গেলে কুঞ্জুর মনে পড়ে দাস আজই আসবে দেশে। মনে পড়া মাত্রই কুঞ্জু অর্জুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যত দ্রুত সম্ভব সে বাসায় পৌঁছানোর চেষ্টা করে। দাস বাসায় এসে কুঞ্জুকে ডাকলে সে বাথরুম থেকে বলে, শুভ সকাল, আমি গোসল সেরে বের হচ্ছি। এ যাত্রায় কোনো মতে কুঞ্জু বেঁচে যায়। অপরদিকে আরেক নতুন কাহিনী। ফ্লাইটে এক বিমানবালার সাথে কুট্টানের চোখে চোখ পড়ে। সেই বিমানবালার নাম মীনাক্ষী। ফ্লাইটেই কুট্টান জানতে পারে মেয়েটি মালয়ালি, তবে এতে সে বেশ খুশি হয়। দেশে ফেরার পর দাসের মাঝে একটু পরিবর্তন অনুভব করে কুঞ্জু। দাস কুঞ্জুকে ডিনারে নিতে চাইলে কুঞ্জু এতে রাজি হয়। খুব আনন্দ নিয়ে ডিনারে গেলে কুঞ্জু বুঝতে পারে এটি ছিল মূলত দাসের এক অফিসিয়াল মিটিং। কুঞ্জুর চেহারা মুহূর্তে মলিন হয়ে যায়। বাসায় ফিরে কুঞ্জু কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। দাসের কথার কোনো জবাব দেয় না। মাঝরাতে পুনরায় দাস দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আড়ালে দাঁড়িয়ে কুঞ্জু শুধু দেখে।
তিন ভাই বোন আড্ডা দিচ্ছিল। কুট্টান বলে, দাস ভাই তোর জন্য কি এনেছিল? কুঞ্জু বলে, চকলেট। এরপর তারা সেখান থেকে বের হওয়ার সময় কুট্টানের সাথে সেই বিমানবালা অর্থাৎ মীনাক্ষীর দেখা হয়। কুট্টান তার ভাই বোনদের সাথে মীনাক্ষীর পরিচয় করায়। দেখা গেল কুট্টান ও মীনাক্ষী সেম এরিয়ায় থাকে। তারা একে অপরের নম্বর এক্সচেঞ্জ করলো। এরপর পুনরায় দেখা হবে এই আশায় মীনাক্ষী চলে গেলে কুঞ্জু ও অর্জু কুট্টানকে খেপানো শুরু করে। এরপর যেন কুট্টান আর আগের কুট্টান রইল না। মীনাক্ষীর সাথে ঘুরতে যাওয়া, শপিং করা, সেলুনে যাওয়া, নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছিল কুট্টান। সেলুনে গিয়ে নতুন হেয়ার স্টাইলে কুট্টান পুরো ব্রো হয়ে গিয়েছিল। বিদেশ থেকে দেশে ফিরলে দাস দেখে কুঞ্জু তার ভাইদের সাথে রাস্তায় বেশ জোরে বাইক চালাচ্ছে। দাস তাদের বাইকের সামনে গাড়ি থামায়। কিছু না বলে কুঞ্জুকে সেখান থেকে নিয়ে চলে আসে। বাসায় ফেরার পথে কুঞ্জুর ফোনে টেক্সট আসলে তা চেক করার জন্য ফোন হাতে নিতেই দাস তা গাড়ি থেকে রাস্তায় ফেলে দেয়। বাসায় এসে দাস কুঞ্জুর ওপর রাগারাগি করলে কুঞ্জু বলে, আমি আর পারছি না, বিরক্ত হয়ে গিয়েছি আমি যা করি তাই ভুল। দাস তার সেই লক করা রুমে চলে যায়, যার চাবি শুধু দাসের কাছেই থাকে। এদিকে অর্জু সারার শো শুনতে শুনতে সারাকে কল করে আর তার সাথে বলতে বলতে সারাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার অফিসে চলে আসে। সারা এসব শুনে ভীষণ অবাক হয়। অবশেষে অর্জু পৌঁছে যায় একদম সারার রুমের সামনে। কিন্তু অর্জু দেখলো সারা হাঁটতে পারে না, হুইল চেয়ারের সাহায্যে চলাচল করে। অর্জু ফোন রেখে দেয়। সে আর সারার সাথে দেখা করে না। সারা অফিস থেকে বের হয়ে তার কাজিনের সাথে চলে যায়। অর্জু তার বাইকে করে তাদের পিছু চলতে থাকে। সারা আর অর্জুর কি আর দেখা হবে, নাকি দুজনের পথ দুদিকে তাদেরকে নিয়ে যাবে? আশা করি আজকের এই মালায়ালাম মুভির এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। এই মুভির দ্বিতীয় অংশ দেখতে হলে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।